আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল ভারতের বিধানসভা নির্বাচনে মমতাদির ভূমিধস পরাজয় হয়েছে। সে পরাজয়ের কোনো মা বাপ নাই। 208 আর কোথায়, আমি যখন রাত 10টা 10:30টার দিকে দেখছি তখনও 208 আর আপনার 79 এরকমই দেখছি। আর যাই হোক, বিষয়টি হয়েছে যে মমতাদি দুপুরের 12টার দিকে বলেছিল যে বাঘের মতো লড়াই করব, আমরা বাঘের বাচ্চা, বাঘের মতো লড়াই করব। বিকালে বা সন্ধ্যার পরে কয়েকটা চ্যানেলে ভিডিও দেখলাম, গতকালকের ঘটনা। সন্ধ্যার পরে চ্যানেলে ভিডিও দেখলাম যে মমতাদিকে প্রশাসন সিকিউরিটি দিয়ে নিয়ে যাচ্ছেন এবং সাংবাদিকদেরকে দেখে তিনি বলছেন আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে, আমাকে ধাক্কা দিছে। দুপুরে যে বাঘের বাচ্চার মতো বাঁচতে চেয়েছিল, বিকালে যে সে ধাক্কা খাইছে। ক্ষমতা, এর নামই ক্ষমতা। আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনি যদি তখন নমনীয়তা না দেখান, আপনি যদি ভদ্রতা না দেখান, আপনি যদি সৌজন্যতা বোধ না দেখান, তাহলে পরবর্তীকালে আমার আপনাকে ভুগতে হবে। এবং তৃণমূলের আরও বহু লোকদেরকে দেখলাম বিভিন্ন অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা আমি সাপোর্ট করি না। আই নেভার সাপোর্ট সাচ কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। আমি কখনোই এই ধরনের কর্মকাণ্ডকে সাপোর্ট করি না। এই জ্বালাও পোড়াও মারো ধরো এগুলো। এখন কথা হলো যে আমাকে সে মারছিল, তা আপনাকে যদি সে মেরে থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা দেন, আইনের শাসনের প্রতি শাসনের জন্য আপনি অপেক্ষা করেন। না হলে আপনি পরকালে, সেই হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, প্রত্যেকেই তো পরকালে বিশ্বাস করেন। ওর অফেন্ডের জন্য আপনি লিগালভাবে তার বিরুদ্ধে মামলা করেন। সে যদি মামলায় যদি ন্যায় বিচার না পান, তাহলে আপনি পরকালের জন্য অপেক্ষা করেন। কিন্তু দেখেন, আপনি একজনকে মারলেন, এটা যতটা দৃষ্টিকটু ততটা অশোভনীয়। আপনারা জানেন যে বিজেপির জেতা সম্পর্কে আগাম বার্তা দিয়েছি, ভবিষ্যৎবাণী করেছি। আমি যোগবিয়োগও দেখিয়েছি যে কেন তারা জিতবে, কোন কোন কারণে জিতবে। অনেকগুলো কারণ আমি অনেক আগে থেকে বলছি, 10-12 দিন আগে থেকেই, 1 সপ্তাহ আগে থেকেই আমি এই কথাগুলো বলছি। নির্বাচনের পরে কাউকে অপমান অপদস্থ করে আপনি আইনি, আমার কথা হলো আপনি আইনি পন্থায় যান, আমার কোনো আপত্তি নেই। কাউকে আঘাত করা, এখন অনেকে আমরা এটা বলে থাকি যে আমাকে সে মারছিল, আমার অমুক ক্ষতি করেছে। সে ক্ষতি করেছে এই জন্য তো সে অপরাধী, আর এজন্য তাকে তো আইনের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু দেখেন, যদি প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে বিজয় উল্লাসের সাথে সাথে আমরা 2-1টা ঘুষি কিল মেরে দিই, এটা কিন্তু এখনকার যুগে, আধুনিক যুগ, সব ভিডিও ফুটেজ থাকে। এটা খুব বেশি সুবিধাজনক পর্যায়ে নিয়ে যেতে পারবেন বলে আমার মনে হয় না। যাই হোক, মমতাদের প্রসঙ্গে বলছিলাম যে বাঘের বাচ্চার মতো বাঁচবেন, বিকালে কিন্তু মায়ের খাইতে হয়েছে। এবং তার বিরুদ্ধে যে সব অভিযোগ, 15 বছরের তার বিরুদ্ধে অভিযোগ, জনগণ তার বিরুদ্ধে যে পরিমাণ ভোট দিয়েছে, সেটা থেকে বোঝা যায় যে কতটা তিক্ত এবং বিরক্ত জনগণ তার প্রতি। এই জনগণেরকে খেপিয়ে কর্মী ধরে রাখতে না পেরে আপনি বড় নেতা হয়ে গেছেন, শুধু মাইকে 2-5টা কথা বলতে পারলে। এটা কিন্তু হয় না, এভাবে রাজনীতি হয় না। সেই জন্য সকলকে অনুরোধ করব, মমতাদি যেহেতু বাঘের বাচ্চার মতো লড়াই করবে বলছিল, লাস্টে বিলাইয়ের মতো তাকে বের হয়ে যেতে হয়েছে। কোনো ধরনের অন্যায় অপকর্ম কেউ করবেন না। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।